আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে ছোলার হালুয়া করা হবে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, তো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, একটু সমস্যা ছিল। এখানে এলাচটা থেতো করে বিচিটা গুঁড়ো করে নিয়েছি, গরুর দুধ চাল করে নিয়েছি, এখানে ঘি, কিশমিশ, ডালডা, গুঁড়া দুধ, এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা এখানে বাদামটা ব্লেন্ডার করে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে, চিনিটা দিয়ে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। চিনি শিরাটার ভিতরে একটু এলাচের ফল, তেজপাতাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে ডালটা একটু সিদ্ধ করার পরে একটু মেখে নিয়েছি। তো ডালটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে 2 কেজি গরুর দুধ খুব ঘন করে জাল করে নিয়েছি। নেওয়ার পরে তো ডালের ভিতরে দিয়ে দিয়েছি। এটা বানানো খুবই কষ্টকর। এখানে 2 কেজি ডাল আছে, এটা প্রচুর ফোটে। তো আমি একা হাতে করছি, তো একটু ডালডা দিয়েছি। তারপরে একটু গুঁড়ো দুধ দেওয়ার সময় খুবই কষ্ট, কারণ হালুয়াটা আটা আটা হয়ে গেছে, নাড়তে গেলে একটু সমস্যা হয়। আর যেহেতু রোজা থেকে করছি, তো আমার ছোট ভাইয়ের বউরে ডাকছিলাম যে ওপর থেকে গুঁড়া দুধ দিয়ে দেওয়ার জন্য। দেওয়ার পরে একটু ঘি দিয়েছি, একটু না অনেকটাই। ঘিটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব। এখানে অনেকগুলোই গুঁড়া দুধ দিয়েছি। এটা আর ভালোভাবে ভিডিও হলো না, তো আবার একটু ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পরে এখানে যে বাদামটা ব্লেন্ডার করে রাখছি, বাদামের কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আস্ত বাদাম না, আস্ত বাদাম দিলে টেস্টটা কম আসে, একটু গুঁড়া করে দিতে হয়, তাহলে গালের নিচে পড়ে, অনেক মজা লাগে খেতে। আর আমি ভিডিওটা করছি, আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, ছাদের পরে এসে করছি, তো এই জন্য হালুয়াটা প্রায় হয়ে এসেছে। তো হালুয়াটা ফাইনাল লুক। এবার একে একে পিঠাগুলো ছাঁচে কেটে নেওয়া হবে। ইফতারের পরে আর কি আমরা পিঠেগুলো ছাঁচ করতে বসেছি। তো এই পিঠাগুলো করতে আমার ভাবি খুবই দ্রুত পারে, আমিও করছি পাশে। তো পিঠাগুলো এমন করে ছাঁচে কেটে নেওয়া হচ্ছে। ভাবিরে বলছিলাম মাঝখানে একটা করে কিশমিশ দিতে, কিন্তু ভাবি দিইনি, বলছে এত ভালো লাগছে না দিতে, কিশমিশটা দিলে দেখতে আরো সুন্দর হতো। ফাইনাল লুক দেখেন পিঠাগুলো, এই যেমন হয়েছে। কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।